বাসায় পড়ে থাকা পুরাতন ঘড়িকে কিভাবে নতুন রূপ দেওয়া যায় সেই ভিডিওটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। চলেন শুরু করা যাক তাহলে। তো ঘড়ির মাঝের ফ্রেমেরটুকু আমি করে নিয়েছি অফলাইনে। তো এখন আমি এই ম্যাক্রাম সুতা দিয়ে একটা পাতা তৈরি করব। দেখেন আমি কিভাবে পাতাগুলো তৈরি করছি, একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারাও পাতাগুলো তৈরি করতে পারবেন। এখানে বলে দেওয়ার কিছুই নেই, দেখে বুঝে নিতে হবে কিভাবে পাতাগুলো তৈরি করলাম। তো পুরো ভিডিওটি দয়া করে সবাই দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট করে যাবেন। এই তো এখন পাতার শেপে চলে এসেছে। এখন আমি এই সুতা পাতাগুলোকে সুন্দর করে ইস্ত্রি করে নিব, তাইলে এই দড়িগুলো শার্ট হয়ে থাকবে। চিরুনির সাহায্যে এগুলো ভালো করে চিরুনি করে নিব, তারপরে ইস্ত্রি করব আবারও ভালোভাবে, যাতে সুতাগুলো শার্ট হয়ে থাকে। এই দেখেন এভাবে কয়েকবার ভালোভাবে ইস্ত্রি করে নেব, দিয়ে সুন্দর করে চিরুনি করে নেব। এই তো পাতাগুলো আমার ইস্ত্রি করা হয়েছে। এখানে আমি ফেভিকল আঠা নিয়েছি, সঙ্গে পানি মিক্সড করে নিয়েছি। একটা ব্রাশের সাহায্যে এই আঠাগুলো পাতায় লেগে দিব। দেখেন এভাবে পুরো পাতাটা আঠা দিয়ে লাগিয়ে নিলাম। এটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তারপর আমি পাতাগুলো সুন্দর করে পাতার শেপে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে আমি সাদাটা করেছি, দুইটা কালার করেছি পাতাগুলো। এই যে আমার ঘড়ির ফ্রেম, আমি এটা প্রথমেই দেখিয়েছিলাম। তো এই ঘড়ির ফ্রেমটা এখন আমি সুন্দর করে পাতা দিয়ে আটকিয়ে দিব। দেখেন গ্লুগানের সাহায্যে পাতাগুলোকে আমি আটকাই দিচ্ছি। প্রথমে আমি সাদা পাতাগুলো নিয়ে আটকাই দিব। আপনাদের বাসায় পড়ে থাকা বা পুরাতন ঘড়ি খুব সুন্দরভাবে নতুন রূপ দিতে পারবেন। তো যাই হোক, আমি সাদাটা দিয়ে নিয়েছি। এখন আমি ব্রাউন রঙের যে পাতার শেপ, সেটা এখন দিব এই ফাঁকা জায়গাগুলোতে। এই তো পুরা ঘড়িটি আমি সাজিয়ে ফেললাম পাতা দিয়ে। এখন আমি একটা বেনি করে নিয়েছি, এই বেনিটা আমি এই পাশ দিয়ে দিয়ে দিব। এখানে আমি গ্লুগান আঠা দিয়ে এই বেনিটা আটকিয়ে নিলাম। দেখেন আমার ঘড়ির ফ্রেমটা রেডি হয়ে গেছে। এই যে আমার ঘড়ির ফ্রেম তৈরি হয়ে গেছে। এদিকে ওয়ালে হ্যাং করার জন্য ম্যাক্রাম সুতা লাগিয়ে নিয়েছি গ্লুগানের সাহায্যে, আর এদিকে একটা টার্সেল তৈরি করেছি। তো চলেন এখন আমি ভিতরের ফ্রেমটা লাগিয়ে নিই। এই তো আমি ভিতরে সুন্দর করে কাটাগুলো লেগে নিয়েছি ঘড়ির, আর এখানে লিখেও নিয়েছি। এই তো এখন দেখতে থাকেন কিভাবে আমি ঘড়িটা সেট করলাম। এই তো ঘড়িটা আমি সেট করে দিলাম। দেখেন আমার কত সুন্দর ঘড়ি রেডি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। তো যাই হোক, আপনারাও বাসাতে এভাবে পুরাতন ঘড়িকে নতুন রূপ দিতে পারবেন। সবাই পুরো ভিডিওটি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটিকে। তো পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।